জুলাইয়ে রাজধানীর সঙ্গে সঙ্গে ফুঁসে উঠছিল খুলনা। রাজপথ, রেলপথ অবরোধ, দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, আগুন, গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিপেটা হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। জেল, জুলুম, গুরুতর আহত সবকিছুকে একই সুতায় গেঁথে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা। পরবর্তীতে যা সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয়। খুলনার রক্তাক্ত জুলাইয়ের প্রতিবেদন তৈরি করেছেন কনক রহমান। শহরের পথে প্রান্তরে অলিতে গলিতে গোটা জুলাই জুড়ে ছিল ছাত্র জনতার উপর পুলিশের বর্বরতা। যেখানে ছাত্র জনতার ফুঁসে ওঠা ক্ষোভ, সেখানে প্রকাশ্যে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল আর লাঠিপেটা। এর আগে খুলনায় অভ্যুত্থানের কর্মসূচি শুরু হয় 10 জুলাই দৌলতপুরে রেলপথ ব্লকেডের মধ্য দিয়ে। এরপর থেকে পুলিশ বাড়ি, মেস, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের ধরে এনে এনে নিদারুণভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করতে থাকে। 19 জুলাই শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজার আয়োজন করলে বাধা দেয় পুলিশ। 22 থেকে 26 জুলাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আর শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রতি মুহূর্তে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। 31 জুলাই রাতে সার্কিট হাউসে আওয়ামী লীগের তৎকালীন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায়ের চেষ্টা করলে তা নাকচ করে শিক্ষার্থীরা। মহরম হোসেন মাহিম জুলাইয়ের রাজপথে সক্রিয় এই শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের সহায়তায় পুলিশ তাকে বেধড়ক পিটিয়ে আটক করেছিল। সাজিদুল ইসলাম বাপ্পি রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিক্ষার্থী রেলপথ অবরোধ, শিক্ষার্থী, অভিভাবক আর সাধারণ মানুষকে একত্রিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 100 মানুষকে আটক করা হয়েছিল, আপনি জানেন। আটক করার পরে আমরা দেখলাম যে আটককৃত সহযোদ্ধাদের মা বাবা আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমার ছেলে জেলে থাক, কোনো সমস্যা নেই, আমরা আগামীকালকে থেকে রাজপথে আসব। যারা আহত হয়েছে তারা বলতেছে যে আমাকে একটু আর কি কোনোভাবে একটু সুস্থ করেন, আগামীকালকে আমাকে আবার নামতে হবে। তো এইগুলাই আসলে আমাদেরকে উৎসাহ দিয়েছে। মানে এইগুলোর জন্যই এই শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্ট, একটা দানবীয় সরকারের পতন ঘটেছিল। আমি আরেকটি স্লোগান দিয়েছিলাম যে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। ওই সময় আমি কিন্তু ভ্যানে উঠে, গাড়িতে উঠে কিন্তু আমি স্লোগান দিয়েছিলাম। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ওপরও পুলিশ চালায় অমানসিক নির্যাতন। আন্দোলনরত ছাত্রীদের বেধড়ক পেটানোর পর জোর করে আটকও করা হয়েছিল। তাদেরই একজন রুমি রহমান 71 টেলিভিশনকে সেদিনের ভয়াবহতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি গাড়ির পাশ থেকে ছুটে পালিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আবার আমাকে পেছন থেকে বাড়ি মারতে মারতে, ওটা হয়তো ফুটেজে আসেনি, কিন্তু আমি মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও ছেলে পুলিশরা আমাকে লাঠিচার্জ করে এবং 10-15 জন পুলিশ আমাকে টানতে টানতে নিয়ে চলে আসে। একটা পর্যায়ে গাড়ির সামনে এনে আমাকে ধাক্কায় ধাক্কায় ওপরে তুলছিল। আমার জন্য এটা অনেক প্যাথেটিক। আমি যখন আন্দোলনে যাই তখন আমার আম্মু একটা কথা বলছিল, আমাকে অজু করে আন্দোলনে পাঠাইতো, যে হচ্ছে তুই অজু করে যা, যদি মারা যাস তাহলে দেশের জন্য দিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানে খুলনায় শিক্ষার্থীদের কেউ মারা যায়নি, তবে পুলিশ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের হামলায় আহত হয়েছিলেন 1.5 শতাধিক। নগরীর জিয়া হল সংলগ্ন এই শিববাড়ি চত্বরটি ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম শ্রুতিকাগার। এই সড়কটি ছাড়াও নগরীর একাধিক সড়ক সেদিন ছাত্র জনতার রক্ত হয়েছিল রঞ্জিত। সেই রক্তাক্ত অধ্যায়ের শেষে আসে নতুন এক ভোর, স্বপ্ন, সম্ভাবনার বাংলাদেশ। এই গৌরবগাথা ইতিহাস শুধু খুলনাবাসীর একার নয়, বরং গণতান্ত্রিকামী দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ভাস্বর এক দ্রোহের দলিল। কনক রহমান, 71, খুলনা।